से कानून भी बनाए, देश का विभाजन हुआ, তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি, আমি তাদের মনের উপর শাসন করেছি, আমি তাদের কর্মটাকে বন্দী করেছি। এদিকে এই 21শে ফেব্রুয়ারি শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠাবে নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দেওয়ার পরই এই সিদ্ধান্তটি নেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে, রাতের ঘুম হারাম হয়েছে ডক্টর ইউনূস সরকারের। সবাই পালানোর রাস্তা খুঁজছে, বাংলাদেশের পরিস্থিতি আবারও অস্বাভাবিক হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাছাটা ফেটে লাল হয়ে গিয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা, সে এই তার পাছা ফেটে যাওয়াটা কাউকে দেখাতে পারছে না, করতেই পারছে না, কাউকে বলতেই পারছে না আমার পাছাটা ফেটে গিয়েছে রে ভাই। আর সেই জন্যই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু মন্তব্য করেছে মোদীকে নিয়ে। উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত। এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্ন ভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। প্রধান উপদেষ্টা বলে আমাদের কাছে চিঠি লিখুন, আমাদের কাছে চিঠি লিখুন, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি, আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি। কই চিঠি তো দিয়েছি, আমাদের আমন্ত্রণ পত্র তো পাই না। এই প্রধান উপদেষ্টার মুখের ভাষা আর কাজ কিন্তু এক না। শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন, অর্থাৎ তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশে ফিরবেন, নাকি আওয়ামী লীগ দলের সভানেত্রী হিসেবে বা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? প্রশ্নটা উঠলো এই কারণে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা কথা বললেন, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন কিভাবে হতে পারে সেই বিষয়টি নিয়ে, অর্থাৎ তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশে ফিরবেন, নাকি আওয়ামী লীগ দলের সভানেত্রী হিসেবে বা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন। প্রশ্নটা উঠলো এই কারণে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা কথা বললেন, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিলাম। এটা শোনার পর মোহাম্মদ ইউনূস এবং তার আপনজন জামাত, হিজবুত, আইএস, ওই কি আল-শামস, আল-বদর, এদের সব কোনো ঝাঁঝালো প্রতিক্রিয়া কিন্তু এখনো দেখতে পাওয়া গেল না। সবাই যেন ঢোক গিলে বসে থাকলো যে এই এত বড় কথাটা শোনার পর। ভাবখানা এমন, আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেছে তখন কি আর রাগারাগি করব, মানে এটা যেন তারা মেনেই নিয়েছেন যে এই কথাটা বলার অধিকার আমেরিকার প্রেসিডেন্টের আছে, বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে দেওয়ার। আমি কিন্তু ভেবেছিলাম এই নিয়ে একটা ফাটাফাটি হবে, আগুন জ্বলবে বাংলাদেশে। এরকম ভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশকে অন্য কোনো দেশের কাছে দিয়ে দেওয়া যায় নাকি, বা তাদের প্রধানমন্ত্রী এসে এদেশের ব্যাপার দেখবেন? এ তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। আমেরিকা নিজে দায়িত্ব নিয়ে সংকট মেটালো, না হয় মেনে নেওয়া যেত, কারণ অনেক টাকা দেয় তারা, বাংলাদেশের বাঁচা মরার অনেকটাই নির্ভর করে তাদের ওপর। তাদের যদি মোড়ল হিসেবে মেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কি? কিন্তু তাই বলে ভারতকে মোড়ল করে দেওয়া হবে? ভারত এসে আমাদের মোদী এসে ছড়ি ঘোরাবেন বাংলাদেশের মাথার উপর? এই যদি অন্যায় না হয় তাহলে অন্যায় কাকে বলবে? আর বাংলাদেশের মানুষ এই অন্যায়টা চুপচাপ মেনে নিয়েছে। ট্রাম্প সাহেবের যদি হাতে সময় না থাকে তবে পাকিস্তানকে কিংবা টার্কিকে কিংবা চীন, রাশিয়া, যাকে খুশি বাংলাদেশ সংকট মেটাবার দায়িত্ব দিয়ে দিতে পারতেন ট্রাম্প সাহেব। কিন্তু ভারতকে, মোদীকে না, এ অসহ্য। এর বিরুদ্ধে এমনিতে কথায় কথায় আগুন দেয়া, ভাঙচুর করা, এগুলো বর্তমানে বাংলাদেশিদের খুব প্রিয়। গত বছর সেই জুন জুলাই থেকে দেখা যাচ্ছে এটা। আর ভাঙচুর মানে লুটপাট, আর লুটপাট মানে নিজের সম্পদ বাড়া।
দেশের সম্পদ চলে যাক। কিন্তু কি আশ্চর্য দেখুন, এত বড় কথা একটা বললেন ভারত এবং বললেন আমেরিকার ট্রাম্প সাহেব, আর ভারতের মোদী সাহেব তার পাশে বসে মৌনং সম্মতি লক্ষণং এই বলে চুপচাপ সম্মতি দিয়ে গেলেন। এটা যেন মানতে অসুবিধা হচ্ছে। দেখুন, ঢাকার আমেরিকান কনসুলেটের সামনে এর প্রতিবাদে একটা স্লোগান পর্যন্ত উঠলো না। আরে আগুন টাগুন তো দূরের কথা, দূর কি বাত। এমনকি ঢাকার ভারতীয় দূতাবাসের বাইরে পর্যন্ত কেউ একবার আওয়াজ দিল না যে আমেরিকার দালাল ভারতের হস্তক্ষেপ মানছি না, মানব না। এটা কেউ একবার বললো না। অর্থাৎ ভারত যা বিচার করবে সংকট মোচনে বাংলাদেশের, সেটাই যে মানতে হবে সেটা বুঝে গেছে ইউনূস মিয়া অ্যান্ড কোম্পানি থেকে। ইউনূস মিয়া অ্যান্ড কোম্পানি থেকে জামাত, বিএনপি সবাই। এটা এখনো পর্যন্ত ভারতের কিন্তু এই যে অবস্থাটা হয়েছে বাংলাদেশে এখন সব শুনে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়া নেই। এই পুরো যে কৃতিত্ব সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পাওনা। তার ওই এক লাইনের মন্তব্য, আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, এমনই মোক্ষম এই লাইনটি যে ইউনূস এবং তার দলবলের মুখে একেবারে মুখ সেলাই করে দিয়েছে। লিউকোপ্লাস্ট নয়, একেবারে পার্মানেন্ট সেলাই। লিউকোপ্লাস্ট তো তুলে ফেলা যায়। আগেকার দিনে বুঝলেন, কবিরাজি মতে চিকিৎসায় পাঁচন খাওয়ানোর একটা চল ছিল। এক ডোজ পাঁচন পড়লে 7 দিন মুখে কোনো স্বাদ থাকতো না। ট্রাম্পের ওই ওয়ান লাইনারটা, ওই মন্তব্যটা অনেকটা যেন তেমন, একেবারে মুখ মেরে দিয়েছে। ইউনূস মিয়া অবশ্য এই মন্তব্য নিয়ে কিছু না বলে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ওটা ছিল ওদের দেশের একটা সর্বদলীয় সম্মেলন। সেই সর্বদলীয় বৈঠকে তিনি ট্রাম্পের এই মন্তব্যের পিঠে মোদি কোনো কথা না বলায় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ট্রাম্পকে দিয়ে যা বলাতে চাইছিলেন মোদি, ট্রাম্প সেটা বলেননি। আর বলেননি বলেই নাকি মোদি তারপরে আর কোনো কথা বলেননি। আরে কে একে বোঝাবে যে ট্রাম্পের যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে, প্রশ্নের দুটো পার্ট ছিল, একটা ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে, সেটা মোদির কাছে, আর একটা ছিল বাংলাদেশ নিয়ে, সেটা আমেরিকার কাছে। মোদির উত্তরটা মোদি দিয়ে দিয়েছিলেন, আমেরিকার কাছে যে উত্তরটা সেটা আমেরিকা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আরো একটা তো ব্যাপার আছে যে মৌনং সম্মতি লক্ষণম, অর্থাৎ উনি যখন বললেন আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, মোদি তাতে কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। মানে সম্মতি তো এটাই। আরে বাবা, আমাদের ইউনূস সাহেব, আপনি তো রাজনীতিবিদ নন, আপনি সেই জন্য আপনি সুদের কারবার ভালো বোঝেন। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।